আমি বুঝি না যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাই কি মানে কোনো কিছু মিশানো আছে নাকি, এই চেয়ারে বসলে পরেই এই জায়গাটায় ধরে যায় খুব তাড়াতাড়ি। মানে আমি ব্রেন খারাপ হয়েছে, মাথা নষ্ট হয়েছে, আমি এগুলো বলবো না, অন্তত ব্রেন আওলায় দেয়। একটা কথা বলে না যে আমি আওলায় গেছি, এরকম আওলায় যাওয়ার অবস্থা তৈরি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি তো কত ডায়লগ দিলেন, কি করলেন। এর মাঝে তিনি পুলিশে গিয়ে ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ যেখানে পাবে সেইখানেই ধরতে, আওয়ামী লীগ ধরলে পরে আওয়ামী লীগ যদি জামিন পায় সেই জামিনও যেন না পায় ব্যবস্থা করা হবে, এবং আওয়ামী লীগ মামলা থাকুক আর না থাকুক আওয়ামী লীগ ধরতে হবে, আওয়ামী লীগ না ধরলে পরে পুলিশ অফিসারদের খবর আছে। তারপরে কিছুদিন আগে আপনাদের মনে আছে না, তারে সাংবাদিকরা কৃষি মন্ত্রণালয়ে গিয়ে প্রশ্ন করলো এই ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে, এবং প্রশ্ন করলো যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক সে কোনো উত্তর দিবে না, দিলই না, জবাবই দিল না। এবার আবার ঘটনা ঘটেছে, দেখেন 21 জন সাংবাদিককে তুলে নেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকরা জিজ্ঞেস করার পরে বলতেছে যে উনি নাকি এটা শুনেই নেই। শোনেন, বিশ্বাস হয় কিনা। একটা মিডিয়া হাউস থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। না আমি এটা দেখিনি। তো এই যদি হয় অবস্থা, দেশে রাজধানীর ভেতরে বড় বড় ঘটনা ঘটে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলে বসছেন আমি জানি না, আমি দেখিনি, হ্যাঁ আমি এরকম কোনো খবর দেখিনি। তো এই রাষ্ট্রে ওনারা যা করলেন ক্ষমতা নেওয়ার পরে গণমাধ্যমের উপরে, তারা তো দেখেও দেখে না, তাদের চোখের সামনে দিয়ে প্রথম আলো ডেইলি স্টার পুরায় ফেললো। স্বরাষ্ট্র উপদেষ্টা এই পুলিশে তিনি এই ব্রিগেডিয়ার সাকাত সাহেব যাওয়ার পরে এই জাহাঙ্গীর আলম সাহেব যতদিন আছেন তিনি কোনো উন্নতি করতে পারেন নাই। গিয়া পুলিশের ডাইলে লবণ বেশি হইলো কিনা এটা দেখছেন, ঠিক আছে, আলু বেশি দেওয়া হইলো কিনা সেটা দেখলেন, ঠিক আছে, কিন্তু পুলিশের কোনো মানে যে উন্নয়ন তো দূরে কথা, পুলিশের ড্রেসটা বদলায়, এটার একটা ওই পিকনিক বড় অ্যাপয়েন্টমেন্টের সিকিউরিটি ড্রেস পরায় দিচ্ছেন, এই হলো অ্যাচিভমেন্ট। এবার আসছে নির্বাচনের কোনো প্রবলেম দেখছেন না, দেখবেন যে যদি 2-4টা পড়েও যায় না তাহলে বলবেন নির্বাচন আইন শৃঙ্খলা ভালো আছে। বাইরে সবকিছুই সেনাবাহিনীর উপরে চাপায় দিচ্ছেন, সেনাবাহিনী আর কত দূর টানবে। এবারের নির্বাচন একটা পিকুলিয়ার নির্বাচন, সারা দেশে একটা আতঙ্ক ভাব, তারা বলতেছে কোথাও কোনো প্রবলেম নেই, আতঙ্কে মানুষ জমা যাওয়ার অবস্থা, যেখানেই যাবেন কি হচ্ছে ব্যাপার। আজকে সারাদিন আমি যে কথা বলছি, আমি যে কি পরিমাণ ফোন এবং SMS পেয়েছি যে ভাই নির্বাচন তো মনে হচ্ছে না, আর 48 ঘন্টার কিছু বেশি সময় বাকি। আমি যখন এই আলোচনাটা করছি তখনও চারদিকে মানুষ বলে নির্বাচন কি হচ্ছে না, তাই বলি আপনি যে বলেন আপনি প্রশ্ন করছেন নির্বাচন হচ্ছে না, নির্বাচন না হওয়ার কি কারণটা আছে এইটা কেউ বলতে পারে না। যতজন আমাকে জিজ্ঞেস করতেছে নির্বাচন বাবুল, একজন খুব গুরুত্বপূর্ণ সাংবাদিক আমাকে ফোন করেছে, আমাদের এই সময়কার সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ সাংবাদিক, ফোন করে বলতেছে ভাই এইটুকু আমি বুঝতেছি নির্বাচন হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না কিভাবে হচ্ছে না এটা আমি জানি না, কিন্তু নির্বাচন হচ্ছে না। মানে এরকম একটা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে আছি। ইলেকশন কমিশন আমাদেরকে সে আশ্বস্ত করতে পারেনি। তার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এরকম আবল তাবল গোজামিল কথা বলেন, মানে কেন্দ্রের দিকে তো মানুষ তাকায় থাকে, তাহলে মানুষ তো আরো দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।